নবজাগরণের দূত শিখিয়েছিলেন কিভাবে সমাজ থেকে গোঁড়ামিকে উপড়ে ফেলতে হয়। তার প্রচেষ্টাতেই বিলুপ্ত হয় সতীদাহ প্রথা, যেখান থেকে হাজার হাজার বিধবা নারী তাদের বিধবা যন্ত্রণার জীবন থেকে মুক্তি পেয়েছিলেন। পাশ্চাত্য শিক্ষার প্রসারে তার ভূমিকা এক কথায় অনস্বীকার্য। তিনিই হলেন ভারত প্রতীক রাজা রামমোহন রায়। তিনি প্রথম আমাদের বুঝিয়েছিলেন যেটি ভালো সেটাকে গ্রহণ করতে হয়, আর যেটি খারাপ সেটাকে বর্জন করতে হয়, সেটা স্বদেশ কিংবা বিদেশ যেখানেরই হোক না কেন। আধুনিক শিক্ষা প্রসারেও তার অবদান উল্লেখযোগ্য। রামমোহন লাইব্রেরি অ্যান্ড ফ্রি রিডিং রুম আয়োজিত রাজা রামমোহন রায়ের 254তম জন্মদিন উদযাপন হলো আজ রামমোহন হল, সুকিয়া স্ট্রিট, কলকাতায়। এই অনুষ্ঠানে সাহিত্য পুরস্কার প্রদান বিভাগে 21-এর ডাক পত্রিকায় শারদ সংখ্যায় 2025-এ প্রকাশিত উজান বন্দ্যোপাধ্যায় রচিত প্রবন্ধ লেখক সাদাত হাসান মান্টো কিছু ভাবনা প্রবন্ধ বিভাগে ও ওই একই পত্রিকায় প্রকাশিত কবিতা মেখলা ঘোষ দস্তিদার ইচ্ছে তরি কবিতাটি আজ পুরস্কৃত হলো। কিন্তু লিটল ম্যাগাজিনের কোনো পৃষ্ঠপোষকতা নেই। তা আমরা আমাদের সীমিত ক্ষমতায় তাদেরও এই যে সাহিত্যের ক্ষেত্রে তাদের যে অবদান সেটাকে আমরা স্বীকৃতি দিতে চাই। প্রথম যখন লেখা ছাপে তার একটা আলাদা আনন্দ হয়, প্রথম পত্রিকায় যখন ছাপে তখন একটা আলাদা আনন্দ হয়। আজকের যেটা আমার সব থেকে বেশি আনন্দ হচ্ছে যে আমার বিষয় ছিল মান্টো, লেখক সাদাত মান্টো, যার কথা আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি। তার উপরে যে লেখাটা আমি লিখেছিলাম এবং 21-এর ডাকের সম্পাদক স্বপন দাস, উনি এত আগ্রহের সঙ্গে আমাকে লেখাটার জন্যে উদ্বুদ্ধ করেছিলেন আর কি, শেষ করার জন্যে, যার জন্য ওনার কাছেও আমি খুব কৃতজ্ঞ। আর আমরা সত্যি আনন্দিত এই জন্যে যে আমার মনে হচ্ছে যেন মানটাকেই আমরা প্রসারিত। বই পড়া আজকেও আনন্দ, আজকের এই বয়সেও আমি বই অন্তত ঘন্টা 2 রোজ পড়ি আর কি, যে কোনো বই হতো। এটা একটা ভালোবাসার জায়গা আছে আর কি, নস্টালজিয়াও বলা যেতে পারে। ই পত্রিকা ঠিক আছে, তবে মনে হয় যেন এই পত্রিকার থেকেও আমরা যেটা মানে প্রকাশক সংস্থার মধ্যে থেকে মানে যে ডিটিপির মাধ্যমে যেটা কিনা ছাপা হয়, সেটা যেন আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা দাবি করে। কারণ এই পত্রিকায় আমার বেশ কয়েকটি আন্তর্জাতিক স্তরেও লেখা গেছে। এই পত্রিকা ঠিক আছে, এই আমাদের এই নবীন প্রজন্মের কাছে তারা করুক, সেটাও কিন্তু সমৃদ্ধ আনে সবার মধ্যে। 21-এর ডাক পত্রিকা তো সম্পাদক শ্রদ্ধেয় কবি ও শিক্ষক মহাশয় স্বপন দাস দা, তো ওনার সাথে 2-3 বছর আমি যুক্ত আছি ওনার পত্রিকার সঙ্গে, এবং সেখান থেকে ওনার সাথে আমার যোগাযোগটাও আস্তে আস্তে মানে বৃদ্ধি পেয়েছে লেখালেখির মাধ্যমে। আমি আশা রাখবো 21-এর ডাক পত্রিকা একটি বার্তাবহ শিক্ষণীয় পত্রিকা, সেই পত্রিকা আরও বড় হোক এবং তার শ্রীবৃদ্ধি কামনা করি, এবং ওখান থেকে যারা লেখা দেয় আমরা সমৃদ্ধ হই। লিটল ম্যাগাজিন পত্রিকার সম্পাদক হিসাবে এটা অত্যন্ত গৌরব এবং আনন্দের বিষয়, এবং এই বিষয়গুলো আমাদেরকে উজ্জীবিত করে আগামী দিনে পত্রিকাটাকে আরও ভালো করবার এবং পত্রিকাটাকে যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় আগামী দিনে। এবং এই একটা খুব খারাপ সময়ে যখন চারদিকে একটা অত্যন্ত অন্যরকম আবহাওয়া চলছে, জীবন যৌবন সামাজিকতা থেকে শুরু করে সব কিছু যখন একটা মানে নষ্ট হয়ে যাওয়ার একটা পরিকল্পনা বলুন বা নষ্ট করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে, সেই সময় দাঁড়িয়ে এগুলো জীবনকে আরও বিশেষ করে উজ্জীবিত করে এবং বাঁচার যে আনন্দ, সৃষ্টির যে আনন্দ, সেই আনন্দটাকে আমি উপভোগ করছি। এবং আমার খুব 21-এর ডাকের দুটো লেখা স্বীকৃত, লেন্সে দাও, দুটো লেখা স্বীকৃত। প্রেসিডেন্ট হিসেবে কি বক্তব্য, কতটা আনন্দিত এবং উৎসাহিত? প্রথমত এটা প্রথম নয়, এর আগেও আমরা কবিতার জন্য পুরস্কার পেয়েছি। একসাথে দুটো ক্যাটাগরিতে দুজন পুরস্কার পাচ্ছেন, তার মধ্যে একজন বর্ষিয়ান লেখক, আরেকজন মধ্যবয়স্ক লেখিকা। অবশ্যই আনন্দের সংবাদ। এই ব্যাপারগুলো না যে কোনো লিটল ম্যাগাজিনকে বাড়তি অক্সিজেন দেয়। লিটল ম্যাগাজিন মানে তো নিজের পকেটের পয়সা দিয়ে ঘরের খেয়ে বোনের মোস্তার, মানে বাড়িতে শুনতে হয় যে কেন করছো, কী দরকার,
সেখানে এই জাতীয় পুরস্কারগুলো এইগুলো তো অর্থমূল্য বিশাল বিশাল কিছু নয়, সম্মান মূল্যটাই আসে। তাহলে আমরা কী করবো, আমরা অনুপ্রাণিত এবং আমরা গর্বিত, ভবিষ্যতে আরও ভালো কাজ করবো। Bye.